এরে মুসলমান, তুব্বা আল হিমারি উনি মনে মনে ভাবতেছেন মদিনা শহরটাকে তিনি আক্রমণ করবে, ওই মদিনা তার দখলের মধ্যে নিয়ে আসবে। ওই তুব্বা আল হিমারি 1,40,000 সৈন্য নিয়ে ওই মদিনার জমিনের মধ্যে রওনা দিলেন, ওই মদিনা দখল করবে। বন্ধুরে, 1,40,000 মানুষ নিয়া, 1,40,000 সৈন্য নিয়া যখন ওই মদিনা শহরের মধ্যে ঢুকলেন, ওই মদিনা শহরের মধ্যে ঢোকার পরে এবার বাদশা মনে মনে ভাবতেছেন, হাই রে, এমন কোন শহরের মধ্যে ঢুকলাম, এত এত শহর অতিক্রম কইরা এই মদিনার মধ্যে ঢুকলাম, কিন্তু এই মদিনার মধ্যে ঢুকার পরে এত সুন্দর একটা ঘ্রাণ নাকের মধ্যে আসতেছে, এত এত শহর ঘুইরা আসলাম, এই সুন্দর ঘ্রাণটা কোন শহরের মধ্যে পাই নাই। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার বলেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার দুলাবালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবী তখনও দুনিয়ায় আসে নাই। আমার নবী, রহমতের নবী, যেই শহরের মধ্যে হিজরত করে যাবেন, ওই শহরের মধ্যে ওই বাদশাহ 1,40,000 সৈন্য নিয়ে ঢুকছে। ঢুকার পরে বাদশাহ উজির রে ডাক দিয়া কই, উজির রে, এত এত শহরের মধ্যে গেলাম, এত সুন্দর গন্ধ নাকের মধ্যে আসলো না, এত এত শহরের মধ্যে গেলাম, মদিনার মধ্যে যখন ঢুকলাম, মদিনার জমিনের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, অন্য কোন শহরের মধ্যে এত সুন্দর পরিবেশ আমি পাই নাই। উজির আবার ডাক দিয়া কই, বাদশাহ, ও বাদশাহ গো, আপনি জানেননি তাওরাত কিতাব আমাদের পাদ্রীরা তাওরাত কিতাব রিসার্চ করে দেখেছেন, যেই শহরের মধ্যে আখিরি নবী আগমন করবেন ওই শহরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। জোরে কন্না আল্লাহু আকবার। যেই শহরের মধ্যে প্যারা নবী, রহমতের নবী, আখিরি নবী হিজরত করবে ওই শহরটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। জোরে কন। তুই যে ছিলি ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে, আমার নবীর কারণে। বলেন আমার ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, উজির বাদশাকে ডাক দিয়া কই, বাদশাহ, তাওরাত কিতাব পড়ে আমাদের ধর্মের পাদ্রীরা আমাদেরকে বলেছিল আখিরি নবী যখন মদিনার জমিনের মধ্যে আগমন করবে, এমন একটা শহরের মধ্যে আগমন করবে যেই শহরটার পরিবেশটা থাকবে পৃথিবীর অন্য শহরের চাইতে আলাদা। আল্লাহু আকবার। জোরে বলেন। হে মুসলমান, কেন আমরা মদিনা মদিনা করি? কেন আমরা প্রত্যেকটা মাহফিলের মধ্যে গিয়া
মদিনার শান বর্ণনা করি রে, কেন আমরা মদিনার নবীর জন্য এত পাগল, এত পাগল। আমার নবী তখনও দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। ওই বাদশা গেছে মদিনাতুল মুনাওয়ারা ধ্বংস করার জন্য। তখনও কিন্তু মদিনার নাম মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। এবার উজির ডাক দিয়া কই, হুজুর আপনি এই শহরটা ধ্বংস করার জন্য আসছেন, কিন্তু তাওরাত কিতাবের মধ্যে যেমন বর্ণনা আসছে আখিরি নবী যেই জায়গার মধ্যে হিজরত করবে এমন শহরটা এমন পরিবেশের হবে, এমন শহরটা এমন হবে, তার গন্ধ থাকবে এমন। হুজুর গো আমার বিশ্বাস হয় আখিরি নবী যেই শহরের মধ্যে হিজরত করবে ওই শহরটা আর অন্য কোনো শহর নয়, এই শহরটাই হলো ইয়াসরিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুব্বা আল হিমারি, আরে কেমন একজন আশিকে রাসূল, চোখের পানি চাইরা মনে মনে বলতেছে আমি কোন শহর ধ্বংস করার জন্য আসছি, আরে কোন শহর ধ্বংস করার জন্য আসছি, যেই শহরের মধ্যে আখিরি নবী আগমন করবে, যেই শহরের মধ্যে আখিরি নবী আগমন করবে। উজির রে আবার ডাক দিয়া কই, উজির এ উজির রে তুমি একটা লেখার পাত্র আনো। এখন তো আমরা বর্তমানে খাতার মধ্যে লেখি কলম দিয়া, কিন্তু তখন তো এমন ছিল না। তখন যুগটার মধ্যে ছিল ওই যেই খাল ছিল ওই খালের মধ্যে, অথবা গাছের যেই খাল ছিল ওই খালগুলার মধ্যে তারা লিপিবদ্ধ করত লেখা। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে ওই তুব্বাল হিমারির কাছে একটা পাত্র আনলো, এইভাবে কালি দিয়া ওই চিঠির মধ্যে লেখলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার একজন আশিক, আমি যদি আপনার জীবিত দশার মধ্যে আপনার দেখা পাওয়া যায় তাইলে আমি আপনার হাতে হাত রেখে আমি সর্বপ্রথম মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার নবীরে এখনো দেখে নাই, আমার নবী আনুষ্ঠানিকভাবে এখনো দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। এর মুসলমান ইতিহাস ঘেটে দেখা যায় বাদশা যেই সময় মদিনা শহরের মধ্যে ঢুকছিলেন আমার নবী আসার 950 বছর আগে বাদশা ওই মদিনা শহরের মধ্যে ঢুকে চিঠি লেখা শুরু করেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন। চিঠির মধ্যে আমার নবীর উদ্দেশ্য করে লেখে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছেন কি আছেন না আমি জানি না, তবে তাওরাত কিতাবের মধ্যে আপনার প্রশংসা আমি শুনছি, তাওরাত কিতাবের মধ্যে আপনার বর্ণনা আমি শুনছি। নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো তাওরাত কিতাবের মধ্যে আপনার প্রশংসা শুই না, আপনি এখনো আসেন নাই, আপনার জন্য আমি পাগল হয়ে গেছি। জন্ম আমার নবীর যোগে হলেন, বলেন না আমার সাথে সবাই, জন্ম আমার নবীর যোগে হলেন অস্তবেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। মনটার একটু নরম করেন আর একটু খেয়াল করেন, আমি যদি আমার নবীর জমানায় থাকতাম, আল্লাহু আকবার বলবেন না? আরে আমি যদি আমার নবীর পিছনে নামাজ পড়তাম, আমি যদি আমার নবীর সাহাবীদেরকে দেখতে পারতাম, আমি যদি দেখতে পারতাম আমার নবী হযরত হাসান হুসাইনকে কেমন মোহাব্বত করতেছেন, আমি যদি দেখতে পারতাম আমার পেয়ারা নবী রহমতের নবী উহুদের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি জীবন চলে যেত আমার নবীর জন্য, আমার নবীর মোহাব্বতে, আমার নবীর দাঁত মুবারকের রক্ত মাটির মধ্যে পড়তে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমার সাথে সাথে সবাই বলেন, আস্তবেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল
নবীর পিছে নামাজ পড়লে তো দয়াল নবীর পিছে নামাজ পড়লে আমার মুসলমান আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসে না, একটা পাগলা আমার নবীর জন্য এত পাগল হয়ে গেছে। আহারে চিঠির মধ্যে লেখা শুরু কইরা দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানি আমার মনে হয় এখনো আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই। নবী গো, আমার জীবন দশায় যদি আমি দেখি আপনি আসছেন, আমি পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে থাকি না কেন, আমি আমার জীবন বাজি রাইখা আপনার কাছে হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার পক্ষে আমি কাজ করব নবী গো, আপনার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমার জীবন দেওয়া লাগলে আমি জীবন দেব গো মায়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমার জীবন দশায় আমি আপনাকে না পাই নবী গো, আমার চিঠিটা আপনার জন্য আমি লেখা দিয়া গেলাম। নবীজি, আপনি যখনই আসবেন আপনি মনে রাখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই, আপনার একটা পাগলা শত শত বছর আগে আপনার কাছে মুসলমান হয়ে গেছে। নবীজি, আমি পাগলা আপনার কাছে একটা আরজি জানায়া যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি পাগলা যখন হাসরের ময়দানের মধ্যে উঠবো নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে আমার আরজি হইল হাসরের ময়দানে আপনি আমারে ভুইলেন না, আপনার সাথে আমারে জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীজি তখনও দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, আমার নবীর জন্য এত পাগল হয়ে গেছে। ওই পাগলা কি করলেন জানেননি? এবার ওই বাদশা দুইটা লোককে নিয়োজিত করলেন, হাতের মধ্যে চিঠি দিলেন, হাতের মধ্যে চিঠি দিয়া এবার ডাক দিয়া কই, তোমাদের জন্য আমি একটা ঘর নির্মাণ করে যাব, একটা প্রাসাদ তোমাদের জন্য নির্মাণ করে যাব, তোমরা এই প্রাসাদের মধ্যে থাকবা। যেহেতু আখির নবী মদিনা জমিনের মধ্যে হিজরত করবেন, ইয়াসরিবের জমিনের মধ্যে হিজরত করবেন। এ আল্লাহর বান্দারা, তোমাদের দুইজনের হাতের মধ্যে আমি চিঠি দিয়া যাই, তোমরা যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগিতে বাঁচবা, ওই হায়াতের জিন্দেগির অবস্থায় যদি আখিরি নবী মদিনার জমিনের মধ্যে আগমন করবে, তাইলে আমি বাদশার চিঠিটা আমার নবীর হাতের মধ্যে তোমরা দিয়া দিবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আর যদি তোমরা চলে যাও, তোমাদের পরবর্তী জেনারেশনের হাতের মধ্যে ওসিয়ত করে চিঠিটা তোমরা দিয়া যাইবা। যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন না করে, যতদিন পর্যন্ত মদিনার নবী মদিনায় হিজরত না করে, ততদিন পর্যন্ত তোমরা চিঠিটা অন্য কোনো জায়গার মধ্যে দিও না। আখিরি নবীর কাছে আমার চিঠিটা দিয়া দিবা, আখিরি নবীর কাছে আমার চিঠিটা দিয়া দিবা। বন্ধুরে, মদিনার দুইজন আনসারের কাছে ওই তুব্বাল হিমারি চিঠিটা দিয়া ডাক দেয়া কই, তোমাদের ভরণ পোষণের জন্য যা যা লাগে আমি ইয়ামান থেকে সবকিছু পাঠাইবো। আল্লাহু আকবার বলেন। তোমাদের টাকা পয়সা যা লাগে, তোমাদের মাসিক বেতন যা লাগে আমি সব কিছু দিব, তারপরেও তোমরা এই ভবন থেকে অন্য কোনো জায়গার মধ্যে যাইতে পারবা না। আরে আশিক রাসূলেরা গভীর মনোযোগ। কেন আমরা সুন্নিরা নবী নবী করি? কেন আমরা প্রত্যেকটা মাহফিলের মধ্যে নবী নবী করি? কেন আমরা নবীর শানে বেয়াদবি হইলে বরদাস্ত করতে পারি না? বাল হিমারি চিঠি লেখা দুইটা লোকের হাতের মধ্যে দিলেন। আনসার দুইজন সাহাবী একটা ভবন তাদের জন্য তৈরি করলেন, আর ওসিয়ত কইরা গেলেন, তোমাদের জীবন দশায় যদি আমার নবী না আসে, তাইলে তোমাদের পরবর্তী জেনারেশনের হাতের মধ্যে দিবা। এইভাবে তাদের জীবন দশায় যদি না আসে, তাদের পরবর্তী জেনারেশনের হাতের মধ্যে দিবা। বন্ধুরে আমার, এইভাবে করতে করতে আবার প্যারা নবী রহমতের নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে 40 বছর বয়সে যখন আমার প্যারা নবী রহমতের নবী আনুষ্ঠানিকভাবে নবুয়ত পেয়েছেন, আমার নবী মক্কাতুল মুকাররমা হলো আমার নবী যেই জায়গার মধ্যে আগমন করেছেন।